সুপ্রিয় দর্শক, বর্তমানে আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ছাড়া বর্তমান যুগের যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। বর্তমানে পৃথিবীর শক্তিশালী দেশগুলো তাদের সামরিক শক্তিতে শত শত ড্রোন যুক্ত করেছে, বিশেষ করে অ্যাটাক ড্রোন। বর্তমান যুগে সবথেকে শক্তিশালী ড্রোন হচ্ছে তুরস্কের তৈরি TB2 ড্রোন। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশ সেনাবাহিনী গত বছর তুরস্ক থেকে 16টি TB2 ড্রোন ক্রয় করেছে, যার মধ্যে 6টি ড্রোনের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ, আর বাকি 10টি ড্রোন ইতোমধ্যে হয়তো যুক্ত হয়েছে অথবা কয়েকদিন পরে যুক্ত হবে। আপনারা হয়তো জানেন যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছে। তারা বাংলাদেশ ভারত সীমান্তে লাখ লাখ সৈনিক মোতায়েন করছে। এমনকি ভারতের সবথেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশ ভারত বর্ডারে মোতায়েন করেছে। তার পরিবর্তে বাংলাদেশ বিমান বাহিনী ভারত বাংলাদেশ বর্ডারে TB2 অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে। এতে করে ভয় পাচ্ছে ভারত, কারণ তুরস্কের তৈরি এই ড্রোনগুলো এতটাই শক্তিশালী যে এবং শত্রুপক্ষের রাডারকে এতটাই ফাঁকি দিতে পারে যে ভারতের শক্তিশালী যুদ্ধবিমান এই ড্রোনকে ডিটেক্ট করার ক্ষমতা নেই। এমনকি তুরস্কের তৈরি এরকম 2টি ড্রোন দিয়ে ভারতের কলকাতা বিমানঘাঁটি নিমিষে ধ্বংস করে দেওয়া সম্ভব, যা ভারতীয় বিমান বাহিনী কখনোই আটকাতে পারবে না। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে এই ড্রোনগুলোকে যুদ্ধের কাজে ব্যবহার করবে না, বরং এসব ড্রোনকে বর্তমানে নজরদারির কাজে ব্যবহার করছে। এই ড্রোনগুলোকে মিসাইল দিয়ে তৈরি করা হয়নি, শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর উপর নজর রাখার জন্য এবং গোয়েন্দা তথ্যের জন্য এই ড্রোনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আসলে ভারত কেন তুরস্কের তৈরি এই ড্রোনগুলোকে ভয় পায়? আপনারা জানলে অবাক হবেন। বাংলাদেশ বিমান বাহিনী যখন এই ড্রোনকে ভারত বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে, তখন ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান কলকাতা বিমান ঘাঁটি থেকে পালিয়ে গিয়েছে। বর্তমানে তারা ভারতের অন্যান্য রাজ্যে অবস্থান করছে। এতে করেই তুরস্কের এই ড্রোনের সফলতা দেখা যায়। শুধু তাই নয়, আর্মেনিয়ায় আজারবাইজান যুদ্ধে ড্রোনগুলো ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলো ব্যাপক ভূমিকা পালন করেছিল। এরপর থেকে পুরো পৃথিবী জুড়ে এই ড্রোনগুলো আলোচনায় আসে। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও তুরস্কের কাছে ড্রোনগুলো ক্রয় করার জন্য অর্ডার দিয়েছিল, কিন্তু তুরস্ক ভারতের কাছে ড্রোনগুলো বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছে, যার কারণে ভারতীয় বিমান বাহিনী ইসরায়েলের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। আপনারা জেনে অবাক হবেন যে ভারতের আর এক শত্রু দেশ পাকিস্তান তুরস্কের তৈরি এই ড্রোনগুলো ব্যবহার করে থাকে। বর্তমানে পাকিস্তানের কাছে তুরস্কের তৈরি 32টি শক্তিশালী ড্রোন রয়েছে। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন, বাংলাদেশের উচিত তুরস্কের কাছ থেকে এরকম আরও কয়েকটি ড্রোন ক্রয় করা। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, তুরস্কের বর্তমানে যে ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তা প্রতি বছর 200টির মতো ড্রোন তৈরি করতে পারবে। ইতিমধ্যে তুরস্ক 2032 সাল পর্যন্ত যতগুলো ড্রোন তৈরি করবে তার অর্ডার হয়ে গিয়েছে, যার কারণে বাংলাদেশ চাইলেও তুরস্কের কাছ থেকে ড্রোন ক্রয় করতে পারবে না। বাংলাদেশ যদি এখন তুরস্কের কাছ থেকে ড্রোন অর্ডার করে, তাহলে সেটি পাবে 2033 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর পরে। যার কারণে তুরস্কের কাছ থেকে বাংলাদেশের ড্রোন কেনা সম্ভব হয় না। যদি ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে তুরস্ক বাংলাদেশে কোনো অতিরিক্ত ড্রোন সরবরাহ করতে পারবে না। তবে তুরস্ক আমাদেরকে নিরাশ করেনি, তুরস্ক আমাদেরকে আরও শক্তিশালী পদক্ষেপের পথ দেখিয়েছে। তুরস্ক বর্তমানে বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, তুরস্ক যদি বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি তৈরি করে, তাহলে সেটা কি দেশের জন্য ভালো হবে না ক্ষতি হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।